এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা 4 ডিগ্রি বেড়েছে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী। তো আজ এবং কাল তাপমাত্রা আবারও নামার সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ এবং কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানাবো। মাসের শেষেই আবার বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায়। তো কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে কুয়াশা পড়তে পারে, কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহ হতে পারে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা আমরা দেখব কোন কোন অঞ্চলে কী পরিস্থিতি। আমরা প্রথমে যাব এক্সট্রিম ফরকাস্টে, যেখানে আমরা ঠান্ডার যে হাওয়া সেটা আমরা লক্ষ্য করব। যেটা নীল দেখতে পাচ্ছেন সেখানে ঠান্ডার পরিস্থিতি আছে, যেখানে হলুদ আছে সেখানে কিন্তু ঠান্ডা নেই। সবথেকে বেশি ঠান্ডা আমাদের ইন্ডিয়ায় হচ্ছে রাজস্থান, সেখানে জয়সলমেরে সবথেকে বেশি ঠান্ডা রয়েছে। তারপরে দিল্লি, তারপরে ইউপি, তারপরে উড়িষ্যা এবং পুরুলিয়া, বাঁকুড়া, এই কয়েকটি জেলায় কিন্তু ব্যাপক ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি। তো পুরুলিয়াতে কিন্তু আইস ক্রিস্টাল জমে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পুরুলিয়া, সেখানে কিন্তু ঠান্ডার যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমলেও মানে আজকে 13 তারিখ থেকে আবারও বাড়বে। 13 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গে কিন্তু ঠান্ডার যে পরিস্থিতি তৈরি হতে পারে। 14 তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে। 15 তারিখেও কিন্তু ঠান্ডা লক্ষ্য করতে পারছি। 15 তারিখেও কিন্তু এক্সট্রিমভাবে কোল্ড উইন্ড থাকবে। ক্যানিং, রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, কোলাঘাট, উলুবেড়িয়া, শ্রীরামপুর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, চন্দ্রকোনা, ধানবাদ থেকে শুরু করে ভাগলপুর, পূর্ণিয়া, 2 দিনাজপুর, শিলিগুড়ি থেকে শুরু করে গোরখপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডার এক্সট্রিম যে ফরকাস্ট সেটা আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডাটা কমবে, আবারও কিন্তু ঠান্ডা ফিরে আসবে। তো এদিকে 17 তারিখে একটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখে কিন্তু উষ্ণ একটা গরম জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া আসতে পারে কাশ্মীরের দিকে। 18 তারিখে সেটা কিন্তু আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে কিন্তু গরম থাকবে এক্সট্রিমভাবে, সেটা হচ্ছে মোটামুটি কাশ্মীরের দিকে। এবার ফেব্রুয়ারিতেই কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম। ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহ এবং এই বছর কালবৈশাখী এবং শিলাবৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশে। এটা কিন্তু একটা আগাম সতর্কবার্তা দেওয়া থাকবে। এই বছর কিন্তু ঝড়ের কিন্তু যে গতি সেটাও কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো এই বছর সব কিছুই কিন্তু এক্সট্রিমভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এল নিনো এখনও ফিরে আসবে না, মোটামুটি লালিনা রয়েছে। তার পরবর্তী সময় দেখা যাক কি হয়। এখনও কিন্তু লালিনা সক্রিয়ই রয়েছে, এখনও কিন্তু এল নিনো আসেনি। এল নিনো হলে সেটা হচ্ছে গরম ভাব থাকে, বৃষ্টি কম হয়। আর লালিনার প্রভাবে তো ঠান্ডা বেশি থাকে, বৃষ্টি বেশি হয়। তো জলবায়ুটা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং রাজস্থানে মোটামুটি বরফ পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই অঞ্চলগুলোতে। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যা উপগ্রহ চিত্র বলেই জানা যায়। মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে। সাউথে বৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু কোয়েম্বাটুর, চেন্নাই, নেলোর, বিজয়বাড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া গোটা ভারতবর্ষই আবহাওয়া পরিষ্কার রয়েছে। আমাদের গুয়াহাটি, তারপরে হচ্ছে ডুবরিগড় থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার আছে। কোনো জায়গায় কিন্তু মেঘ নেই। বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরও পরিষ্কার। আর এদিকে আপনার সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি এই সব অঞ্চলে মেঘ আছে। কিছু কিছু অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি, যে বজ্র সহ বৃষ্টি হচ্ছে এই জায়গাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতেই পাচ্ছেন। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই অঞ্চলগুলো। যাই হোক, তাপমাত্রার দিকে কী পরিবর্তন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাপমাত্রার দিকে অনেকটাই পরিবর্তন থাকবে, সেটা হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের পর থেকে। 14 তারিখ থেকে কিন্তু ঠান্ডাটা আবারও বাড়বে। 11 ডিগ্রি, 11 কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। 11, 12, কোথাও কোথাও 10, 11 তাপমাত্রা রয়েছে। আর 14 তারিখে মোটামুটি তাপমাত্রা আরও কমবে কিনা দেখিনি। 14 তারিখে তাপমাত্রা ওই একই সেম থাকবে। 15 তারিখ, 15 তারিখেও কিন্তু ঠান্ডা আবারও কিন্তু ঠান্ডা মোটামুটি এই যে কদিন আছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সেম কন্ডিশনই থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা অনেক কমবে। কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে 9-এর কাছে তাপমাত্রা পৌঁছে যাবে, 9 ডিগ্রির কাছাকাছি। আর উত্তরবঙ্গে মোটামুটি 10 ডিগ্রির কাছাকাছি। শিলিগুড়িতে আরও বেশি, শিলিগুড়িতে 11, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, মালদাতে 10, কৃষ্ণনগরে আপনার 9, কলকাতাতে 12, দুর্গাপুর, আসানসোল এদিকে 8, 7, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এক্সট্রিমভাবে কিন্তু কোল্ড উইন্ড থাকবে।
তারপরে 3টার সময় আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার 9 ডিগ্রি 10 ডিগ্রি। উত্তরবঙ্গে তো সেম পরিস্থিতি থাকবে, 9 ডিগ্রি 10 ডিগ্রি কাছাকাছি থাকবে। যাই হোক, উত্তরবঙ্গের তাপমাত্রা সেম বা সমানই থাকবে, সেরকমভাবে এফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করছি, সমুদ্রের জল প্রচণ্ড কিন্তু গরম হচ্ছে আবারও। এর প্রভাবে কিন্তু জলবায়ু আবার পরিবর্তন আসতে চলেছে। এদিকে আরব সাগরে যে সমুদ্রের তাপমাত্রা প্রায় 27 থেকে 30 ডিগ্রি কাছে পৌঁছে গেছে। এদিকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন 23 ডিগ্রি। তাই এখানে একটা নিম্নচাপের সিস্টেম তৈরি হতে পারে এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে ঠিক আছে, এই অঞ্চলটাতে মোটামুটি যেরকম থাকা দরকার সেরকমই রয়েছে, কিন্তু এই অঞ্চলটাতে কিন্তু অনেক 30 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। যাই হোক, এটার পরিবর্তন কিন্তু আসবে। আর মোটামুটি যেটা কুয়াশা রয়েছে, কুয়াশাও কিন্তু থাকবে, বিভিন্ন অঞ্চলে কুয়াশা থাকবে। সেটা হচ্ছে আপনার 14 তারিখ আর হচ্ছে আপনার 15 তারিখ, এই দুদিন কিন্তু কুয়াশা থাকবে। আবার কুয়াশাটা খুব ভারী আকার থাকবে না, সকালবেলা হলে আপনার মোটামুটি 10টার মধ্যেই কেটে যাবে। দেখতে পাচ্ছি রাইম কুয়াশা রয়েছে। 16 তারিখেও কিন্তু কুয়াশা থাকতে পারে, 16 তারিখেও আছে, 17 তারিখেও থাকবে, কম থাকবে মোটামুটি। কুয়াশার আপডেটটা স্যাটেলাইট যেটা আমরা দেখি সেটা হচ্ছে অন্য একটা স্যাটেলাইট দিয়ে আমরা দেখতে পারি। তো এটা ECMW মোডে আমরা দেখতে পারি না বলে এটা 100% হয় না, এটা অনেক সময় আগে পিছিয়ে হয়ে থাকে, যেহেতু আমাদের স্যাটেলাইট এটা কুয়াশাটা এখনও দেখাচ্ছে না। GFS মোডেও দেখায় না, সেটা একটা আলাদা মোড রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। তো মোটামুটি ঠান্ডার পরিস্থিতি যেটা থাকবে সেম থাকবে। আবারও 14 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে নিচের দিকে নামবে, যেটা ঊর্ধ্বমুখী হচ্ছে 4 ডিগ্রি, আবারও কিন্তু 6 ডিগ্রি নিচের দিকে নামবে বন্ধুরা। তো বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ থাকছে, এটা থাকবেই, গোটা পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ থাকবে। তো এটাই লাস্ট আপডেট আজকের। তো পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।